বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون নজুলাম মিন গফুরির রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মখলুকের জন্য হায়াত এবং মওত লিখে রেখেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের এবং মওতের সময় নির্ধারিত করে রেখেছেন, তাতে কোনো রকমের কম বেশি কোনো শক্তি করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দান করেছেন, এই হায়াত, এই যে আপনাকে আমাকে জীবন দান করেছেন, এরপরে রয়েছে মওত। মওতের পরে আমাদের সমাপ্তি নয়, শেষ নয়, বরং মওতের পরে রয়েছে আখিরাত, পরকাল। সেই জগৎটি হচ্ছে স্থায়ী জগৎ, সেই জগতে হচ্ছে গন্তব্য স্থান, আপনার লক্ষ্য উদ্দেশ্য, সেখানেই চিরকাল বসবাস করতে হবে। দুনিয়া হচ্ছে একটা রাস্তা অতিক্রম করা বলা যেতে পারে। আখিরাতে যাওয়ার জন্য এই হায়াত, এই দুনিয়ার জগৎ হচ্ছে যেন আপনি একটা রাস্তা অতিক্রম করে যাচ্ছেন, আর সেখানে মাঝে মধ্যে বিরতি দিচ্ছেন যখন ক্লান্তি হচ্ছে অথবা প্রয়োজন হচ্ছে কোনো কিছুর, আর তখন সেখানে একটু বিরতি দিচ্ছেন, এর বেশি কিছু নয়। বা অন্য উদাহরণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গাছের ছায়ার মতো। ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া, আমার উদাহরণ এবং দুনিয়ার উদাহরণ হচ্ছে একটি কাশাজারাতিন, একটি গাছের মতো। একজন সফরকারী, একজন পথিক মুসাফির সফরের অবস্থায় গাছের আশ্রয় নিল। দুনিয়ার উদাহরণ হচ্ছে গাছ, ছায়া বিশিষ্ট গাছ, গাছের ছায়ায় কিছুক্ষণের জন্য বিশ্রাম করলো, অবস্থান করলো। সুম্মা রাহা ওয়ার তাহাল, তারপরে সে গাছকে ছেড়ে দিয়ে, গাছের ছায়াকে ত্যাগ করে সেখান থেকে প্রস্থান করলো, লক্ষ্য উদ্দেশ্যের দিকে চলতে শুরু করলো। আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের আখিরাতকে সুন্দর করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করেছেন যে আপনি এই কর্মজগতে কিছু কাজ করে আসবেন, ঈমান আর ভালো আমলের, যার মাধ্যমে আপনার চিরকালের জগৎকে সুন্দর বানাবেন। যেমন এই আপনার প্রবাসের জীবন, বিদেশে চিরকালের জন্য কেউ আসেননি, আত্মীয় স্বজন ছেড়ে, আপনজন ছেড়ে সবাই এসছেন নিজের দেশে কিছু করার জন্য, ওখানে কিছু করে নেবেন, আর এখান থেকে কিছু নিয়ে গিয়ে সেখানে কিছু করার উদ্দেশ্যেই, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পুরো ওখানে।
মানুষ যখন দুনিয়ার শেষে আখিরাতের কাছাকাছি পৌঁছে যায়, দুনিয়ার শেষ ফাটকে শেষ দরজায় যখন পৌঁছে যায়, তখন তার সামনে বিভিন্ন দুশ্চিন্তা আসে, বিভিন্ন চিন্তা তাকে ধরে ফেলে। যে কোনো মানুষের মওতের সময় যখন ঘনিয়ে আসে, বুঝতে পারছে এখন দুনিয়া থেকে আমি বিদায় নেব, আর বাঁচতে পারবো না, আর আমাকে অন্য জগতে চলে যেতে হবে। সেই সময় একজন মুমিন মুসলিমের অবস্থা কেমন হয়? প্রথম তার চিন্তা হয় তার স্ত্রী, তার ছেলে মেয়ে, এদেরকে নিয়ে চিন্তা হয়। তার নাবালক ছেলে মেয়েরা রয়েছে, তার ঘর বাড়ির মেলা কাজ বাকি আছে, সংসারের মেলা কাজ বাকি আছে, কোথায় তার টাকা পয়সা পড়ে আছে, কোথায় তার বিভিন্ন হাতে চলে গিয়ে আছে, এই সব সাংসারিক অবস্থা, স্ত্রী ছেলে মেয়ে ধন সম্পদ, এই সংসার নিয়ে তার চিন্তা হয় যে এই অবস্থায় যদি হঠাৎ আমার মওত আজকে চলে আসে, তাহলে এসব টাকাগুলি যে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের হাতে, এগুলির বা কি হবে? তার আগে আমার স্ত্রীর কি হবে? এর বা কে দেখাশোনা করবে? এ তো বিধবা হয়ে যাবে, একে কে খেতে দেবে? আমার ছেলে মেয়েরা সব নাবালক নাবালিকা হয়েছে, এদের কি হবে? মেয়েদের বিবাহ দিতে পারেনি, ছেলেরাকে এখন কাজে লাগাতে পারেনি, কোনো কাজেও লাগেনি, এদের কি করে চলবে? এক চিন্তা মানুষকে ধরে, সবাইকে ধরে। এই চিন্তা সকলকে আক্রমণ করে, এই চিন্তায় পেরেশান অনেক হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়তা দান করেছেন, কোনো চিন্তা নেই মুমিনের। সত্যিকার অর্থে মুমিন যদি হন আর আল্লাহর দ্বীনের ওপর, ঈমানের ওপর অটলতা যদি অবলম্বন করতে পারেন, দ্বীনের উপর যদি স্থির থাকতে পারেন, ডানে বামে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিরাতে মুস্তাকিমে যদি সুদৃঢ়ভাবে পরিচালিত হতে পারেন, তাহলে কোনো চিন্তা নেই। এই একটি চিন্তা মানুষকে ধরে, এদের কি হবে? এই চিন্তারও সমাধান কোরআনে কারিমে রয়েছে। এই দুশ্চিন্তা দূর করার ব্যবস্থা কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর একটি চিন্তাধারা একজন মুমিনকে, যার আল্লাহ পরকালে বিশ্বাস রয়েছে, কোনখানে ছিলাম আর কোনখানে যাচ্ছি, সামনে কি আসছে, এইসব কথার উপর বিশ্বাস রয়েছে, কবরের জীবনের উপর বিশ্বাস রয়েছে, জান্নাত জাহান্নামে বিশ্বাস রয়েছে, বিচার দিবসে হিসাব নিকাশ জবাব দিতে হবে, এই কথা বিশ্বাস রয়েছে। এসব কথায় যার বিশ্বাস রয়েছে একজন মুমিন, সেই মুমিনের আর এক চিন্তা ধরে যে হাইরে 50-60 বছর 70 বছর 80 বছরের জীবনটা চলে গেল, কি করতে পারলাম, আল্লাহর কাছে কি পাঠাতে পারলাম নাকি, আর কতটুকু গুনাহ থেকে আমি মুক্ত হতে পারলাম, আমার জীবনটা কেমন কাটালাম, কি হবে এরপরে আমার, আমি যেদিকে চলে যাচ্ছি, এখন দুনিয়ার শেষ প্রান্তে শেষ গেটে দাঁড়িয়ে গেছি, এখন আমাকে এখান থেকেই এক্সিট করে দেওয়া হবে দুনিয়া থেকে, এরপর আমার কি হবে? ইয়া হাসরাত আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, হায় আক্ষেপ, হায় রে দুশ্চিন্তা, আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, আল্লাহর হকের ক্ষেত্রে কত যে ত্রুটি করেছি, কত যে ফরজ নামাজ ছেড়েছি বা জামাত ছেড়েছি, আর কত যে রোজাতে ঘাটতি করেছি, আর কত যাকাতে যে ঘাটতি করেছি, আর কত রকমের যে ফরজ ওয়াজিবে ত্রুটি করেছি, আর কত যে গুনাহ আমার দ্বারা হয়েছে, অন্যায় হয়েছে, আল্লাহর হক নষ্ট করা হয়েছে, রাসূলের হক নষ্ট করা হয়েছে, মুমিন মুসলিমদের হক নষ্ট করা হয়েছে, বাপ মায়ের হক নষ্ট করা হয়েছে, আত্মীয় স্বজনদের হক নষ্ট করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এসব চিন্তা ধরে যে কি করলাম, হাই কি করলাম, টাকা পয়সা তো কিছু করেছিলাম, আর ছেলে মেয়ের কাছে সব থাকলো, আমি কি করলাম, যেদিকে আছে সেদিকের জন্য আমি কি করলাম। এই ক্ষেত্রেও যদি সত্যিকার অর্থে আপনি মুমিন হন, তাহলে আপনার জন্য কোনো চিন্তা নেই। এই সময়টাই যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে নিশ্চিত হয়ে যায়, আর আল্লাহ পাকের ফেরেশতাদেরকে দেখতে পায়, আর সত্যিকার অর্থে যদি মুমিন হয়, সৎকর্মশীল, দ্বীনের ওপর অটল থাকে, তাদেরকে সুসংবাদ দেওয়া হয়। মালায়েকা ফেরেশতা সুসংবাদ দেন তাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে বিষয়টি বললাম, আপনার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে চিন্তা, আপনার নাবালক নাবালিকাদেরকে নিয়ে চিন্তা, আপনার ধন সম্পদ বাড়ি ঘর, ছেলে মেয়েদের যে একটা থাকার বাড়িও করেনি, এখনো বাসাতেই থাকছি, ভাড়া বাসায়, নিজের বাড়িও করতে পারিনি, নানান চিন্তা যে আপনাকে ধরেছে। এর সমাধান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে খেজর আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালাতু সালামের ঘটনা বর্ণনা করেছেন। তাতে যে ওই তিনটি বিষয় এসেছিল, তিনটা কাজ খেজর আলাইহিস সালাম করে দেখালেন, মূসা আলাইহিস সালামের কাছে
একটু আপত্তিকর মনে হইল। এই তিনটার পরে শেষ, দেখা সাক্ষাৎ শেষ। এই তিনটি জিনিস তিনি খাজির আলাইহিস সালাম থেকে দেখলেন, জানলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে। তার মধ্যে একটি ছিল ওই দেয়ালের বিষয়টি। দেয়ালের বিষয়টি, একটা গ্রাম দিয়ে যাচ্ছে, আর যেতে গিয়ে দেখলেন একটা বাড়ি রয়েছে, দেয়াল বাড়ি, আর দেয়ালটা খুব পুরাতন দেয়াল বাড়ি, আর ভেঙে পড়তে যাচ্ছে, ভেঙে পড়তে যাচ্ছে। যখন ভেঙে পড়তে যাচ্ছে, ফাআকামা, খাজির আলাইহিস সালাম নিজের হাতে ধরে সোজা করে দিলেন, ধরে সোজা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল সেই কুদরত দিয়েছেন, আল্লাহ পাকের ইচ্ছায় সেটা ঠিক করে দিলেন। কিন্তু কোনো পারিশ্রমিক চাইলেন না। ওই গ্রামে তারা খুব ক্ষুধার্ত হয়েছিলেন, সেই গ্রামের লোকের কাছে কিছু খাবার পাননি, খাদ্যের ব্যবস্থা পাননি। মুসা আলাইহিস সালাম বললেন যে এই গ্রামের লোকের ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা, খেতেও দিল না, তারা আমাদের মেহমান নওয়াজিও করলো না, কিছু খাতিরও করলো না, আর এদেরকে ফিরি ফিরি কাজটা করে দিলেন। এদের গ্রামের একটা কাজই যখন করে দিলেন, তো কিছু লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি চাইলে তো কিছু পারিশ্রমিক নিয়ে নিতে পারতেন, 2-4 পয়সা নিয়ে নিতেন, আমি আপনি কিছু খেতাম রাস্তায় কেনে, এটা খাবার ব্যবস্থা হইতো, রিজিকের ব্যবস্থা হইতো। খাজির আলাইহিস সালাম বলে হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই শেষ, এটা 3 নম্বর ছিল। কিন্তু দেয়ালটা সোজা কেন করে দিলেন, এই মর্মে এই হিকমতগুলি পরে 3টি রহস্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে এমন কিছু জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন খাজির আলাইহিস সালামকে, যেগুলি মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়নি। আবার মুসা আলাইহিস সালামকে এমন জ্ঞান দেওয়া হয়েছে যেগুলি খাজিরকে দেওয়া হয়নি, যেমন সহিহ বুখারী হাদিসে রয়েছে। আর এখান থেকে এই নয় যে এইরকম খেজুরের দল কিয়ামত পর্যন্ত আসতে আছে আর তাদেরকে এইরকম মারিফতি জ্ঞান দেওয়া হয়েছে যা শরীয়তের আলেম ওলামা আর আইম্মায়ে কেরাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আর ইমাম বুখারী, মুসলিম জানেন না। এই একটা ভণ্ডামের রাস্তা খুলেছে, কিন্তু সাবধান এই রাস্তা থেকে। এই একটা বড় পিচ্ছল রাস্তা, যেখানে অসংখ্য মুসলিমদের পদস্খলন ঘটেছে, শিরকে আর কুফরিতে লিপ্ত হয়েছে এই নামে, যে তারা গায়েবী সব দেখতে পায়, কাশফ হয় তাদের, সবকিছু তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কারখানায় কেউ যে সব তারা জানতে পারে, দেখতে পায়। এই একটা শিরক কুফরির রাস্তা খুলেছে, সাবধান এখান থেকে। খেজর আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বয়ান করেছেন, তারপরে এমন কোন ব্যক্তি আছে যার সম্পর্কে আল্লাহ বয়ান করেছেন, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন যে তারাও অদৃশ্যের কথা জানতে পারে। কারো সম্পর্কে তো আল্লাহ পাক বলেননি, বরং আল্লাহ পাক এই দরজা সম্পর্কে বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও বলে দাও ওয়ালা আলামুল গায়ব, আমিও গায়ব জানি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা, যা ওহী হয় তাই আমরা অনুসরণ করি। আমাকে যদি জানিয়ে দেওয়া হয় তো ভালো কথা, না জানালে আমিও কিছু জানি না, আমিও কিছু জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের বহু ইতিহাসের প্রমাণ করে, আর এই কথার দিকে ইঙ্গিত করা হয়েছে কোরআনে কারিমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বলা হচ্ছে, তাকে বলতে বলছেন, আল্লাহ পাক বলছেন যে লাউ কুনতু আলামুল গায়ব, বলে দাও যে আমি যদি গায়ব জানতাম, আমারও যদি কাশফ হয়ে যেত, আমি যদি সবকিছু গায়বের অদৃশ্যের দেখতে পেতাম আর জানতে পারতাম, তাহলে লাস্তাকসারতু মিনাল খায়র, অনেক কল্যাণ হাসিল করে নিতাম, অনেক কল্যাণ হাসিল করতাম। সবসময় ফায়দা আর ফায়দা, বেনিফিট, লস কখনো হইতো না। অমা মাসানিয়া সু, আর কখনো বিপদ আপদ বালা মুসিবত আমাকে স্পর্শ করতে পারতো না। না তায়েফে আমি রক্তে রক্তিত হইতাম, আর না ওহদে আমার মাথায় জখম হইতো, আর না দাঁত শহীদ হইতো, আর না আমার সাহাবায়ে কেরামরা এখানে 70 জন শহীদই হইতেন, আর না ওই 70 জন কারি হাফেজকে তাদেরকে আমি পাঠাইতাম ধোকা দিয়ে, তারা বললো আমরা মুসলিম হয়েছে, অথচ মুসলিম হয়নি, এরা কপট কাফের, এরা ডেকে নিয়ে গিয়ে সবকে হত্যা করেছিল। তাই ঘটতো, কোনো কিছু ঘটতো না, সব কিছুই ঘটতো না। ওমা মাসানিয়া সু, আমাকে আমার সাথীর সঙ্গে কোনো অনিষ্ট স্পর্শ করতো না। তাহলে এই দরজা, গায়েবের দরজা আল্লাহ পাক নিজের জন্য খাস রেখেছেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবি একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে। মাফাতিহ, গায়েবের চাবি, অদৃশ্যের চাবি একমাত্র আল্লাহ পাকের কাছে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কেউ জানে না, কেউ জানে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চেয়েছিলেন, আর যার সম্পর্কে চেয়েছিলেন, কিছু তাতেও হিকমত ছিল, যে কেন আল্লাহ পাক জানালেন, যাতে করে মুসা আলাইহিস সালামকে এই জগৎ সম্পর্কে একটা জ্ঞান দেওয়া যায়, যার ফলে এই 3টি ঘটনার মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আল্লাহ পাক রব্বুল কারখানাতে অপ্রীতিকর অনেক কিছু হয়, মনের উল্টা অনেক কিছু হয়, কিন্তু তাতে কল্যাণ রয়েছে। আপনার আমার মনের উল্টা আমার জীবন, আপনার জীবন অনেক কিছু হচ্ছে যেটা আপনি চান না, আমি চাই না, কিন্তু তাতে হিকমত রয়েছে। আচ্ছা, আনতাকরাহু শাইআন
ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে এটাকে মন্দ মনে করছো কিন্তু এতে তোমাদের কল্যাণ রয়েছে। ছেলেটিকে মেরে দেওয়াতে কল্যাণ রয়েছে। হ্যাঁ, আর আর কিসের ঘটনা ছিল? নৌকাটা, ভালো নৌকাকে ছোট করে দেওয়া, তাতেও কল্যাণ রয়েছে। ফুটো করা স্বাভাবিক, অপ্রীতিকর কথা, এটা অন্যায়, এটা জুলম, অত্যাচার, কিন্তু এতে কল্যাণ রয়েছে। এরকম অনেক কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলি করেন, সেটা আপনার একটা ছেলে মারা গেল, আপনার স্ত্রী মারা গেল, কোন মহিলার স্বামী মারা গেল, খুব কষ্টের বিষয়। হ্যাঁ, আপনার চাকরি চলে গেল, দেশে চলে যেতে হলো, অপ্রীতিকর, অশান্তি না, অশান্তি কিছু না, এতে কল্যাণ রয়েছে। এটা শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটি ঘটিয়েছেন বা দেখিয়েছেন। খেজর আলাইহিস সালামের মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করি, এর মানে কখনো এটা নয় যে মূসা আলাইহিস সালাম চাইতে খেজর শ্রেষ্ঠ। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল সবচেয়ে শ্রেষ্ঠ নবী, ইব্রাহিম আলাইহিস সালামের পরে। আর খেজর আলাইহিস সালাম তিনি একজন নবী, মনে রাখবেন। তো কথা হচ্ছে যে আল্লাহ পাক কি বলেন দেয়াল সম্পর্কে, আসল বিষয়ে আসি। ও আম্মাল জেদারু ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন ফিল মাদিনা, ওই দেয়ালটি ছিল দুটো বালকের, নাবালক ছেলে, গোলামাইন। আর সেই দুটো বালক আবার ছিল ইয়াতীমাইন, ইয়তীম, নাবালক অবস্থায় তার বাপ মারা গেছে, ফিল মাদিনা, এই শহরে। ওয়া কানা আবুহুমা সালিহান, আর এই দুই ইয়তীম ছেলের বাবা যে ছিল সে বড় নেক লোক ছিল, নেক মানুষ ছিল, পরহেজগার মানুষ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল। ওয়া কানা আবুহুমা সালিহান ফারাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, আল্লাহ পাক চাইলেন যে এই ছেলে দুটি নাবালক ইয়াতীম হয়ে আছে, এরা বড় হয়ে যাক। এরা নাবালক অবস্থায় যদি দেয়ালটা ভেঙে পড়ে, বাড়িটা ভেঙে পড়ে, তো এরা বাসহারা হয়ে যাবে। কোথায় বাস করবে এরা কি করে বাড়ি ঘর তৈরি করবে? আল্লাহ পাক চাইলেন যে খেজরকে দিয়ে ঘরটা তৈরি করে দিয়ে দেয়, ঠিক করে দিয়ে, এখন মেরামত করে দিই। ফারাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা, শুধু তাই নয়, তার সাথে সাথে এ দেয়ালের নিচে ওর বাপের পুঁতে রাখা ধন সম্পদ রয়েছে, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা পুঁতা রয়েছে সেখানে, মাটির তলায় রয়েছে। দেয়ালটা ভেঙে পড়লে সেগুলি বেরিয়ে পড়বে, তখন গ্রামবাসী লুটপাট করে নেবে, ছেলেদের হকে লাগবে না, এই নাবালক ছেলেগুলি পাবে না, এদের হক নষ্ট হয়ে যাবে, এরা সর্বহারা হয়ে যাবে। আল্লাহ পাক কি চাইল? ওয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক, এটা তোমার রবের পক্ষ থেকে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রহমত, এটি রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে। দেখলেন? তাহলে আপনি কেন চিন্তা করছেন যে আমার ছেলেরা এতিম হয়ে যাবে, মেয়েগুলি এতিমা হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে? কোনো চিন্তা নেই, যদি আপনি সলেহ নেক হইতে পারেন, আপনি আল্লাহর দ্বীনের উপরে যদি অটল থাকতে পারেন, তাহলে কোনো চিন্তা নেই। মওতের সময় সবকিছুই আপনার সুরক্ষিত, আপনার স্ত্রী সুরক্ষিত, আপনার ছেলেমেয়েরা সুরক্ষিত, আপনার ধন সম্পদ সুরক্ষিত, আপনার বাড়ি গাড়ি সবকিছু সুরক্ষিত, যা আছে দুনিয়াতে পরিত্যক্ত, আল্লাহ পাক তাদের সুরক্ষার ব্যবস্থা দিয়ে দিয়েছেন অলরেডি, কোরআনে নজির মওজুদ রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যেদিকে যাচ্ছি, হাই রে কি করলাম, হাই আমল করা তো শেষ। এজা মাতা ইবনু আদম, আদম সন্তান মারা গেলে ইনকাতা আনহু আমালুহু, আমল বন্ধ, আর তওবারও সুযোগ নাই, সংশোধনের সুযোগ নেই, মরে গেলে শেষ। মারা গেলেই আপনার সবকিছু শেষ হয়ে গেল। তাহলে এখানে যে আপনার চিন্তা, একজন মুসলিম হিসাবে হয়তো সারা জীবন যা করেছে, মওতের সময় হয়তো পরকাল বলে একটু বেশি স্মরণ হয়েছে। কি করবেন শুনে রাখেন, আগে থেকেই জানেন এবং আগে থেকেই ব্যবস্থা নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, নিঃসন্দেহে যারা বলে যে আমাদের রব, আমাদের মালিক, আমাদের প্রতিপালক, আমাদের মাবুদ একমাত্র আল্লাহ, আমরা একমাত্র আল্লাহকে রব জানি এবং আল্লাহর ইবাদত করি, আর কারো ইবাদত করি না, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করি না। সুম্মা ইসতাকামু, তারপর এই দ্বীনের ওপর অটল থাকে। দ্বীনের ওপর অটল থাকা মানে ডানে বামে হারামে লিপ্ত হবেন না, ফরজ ওয়াজিব ছেড়ে আপনি গুনাহগার হবেন না, আর হারাম নাজায়েজ কাজ করে আপনি গুনাহগার হবেন না। আপনি আল্লাহর হক খারাপ করবেন না, রাসূলের হক খারাপ করে বিদআত করবেন না, আল্লাহর হক খারাপ নষ্ট করে আপনি শিরক করবেন না বা ইবাদতে ঘাটতি করবেন না, আর মানুষের হক নষ্ট করে মানুষের উপর জুলম করবেন না। সুম্মা ইসতাকাম, এই হচ্ছে দ্বীনের উপর অটলতা। আর ইস্তেকামু থেকে হচ্ছে মুস্তাকিম, যে সোজা পথে থাকে, সরল পথে থাকে, সে হচ্ছে মুস্তাকিম। আর ওই রাস্তাটি হচ্ছে সোজা পথ, হচ্ছে সিরাতে মুস্তাকিম। 5 ওয়াক্ত সালাতে প্রত্যেক রাকাতে এই দোয়াটি করা ফরজ, সূরা ফাতিহা পড়া ফরজ, প্রত্যেকের জন্য ফরজ।
এটাই হচ্ছে সহিম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহাতে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, তিনি আরহামুর রাহিমিন। যদি তিনি না শেখাতেন আমরা জানতে পারতাম না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে দেখাও তুমি আস-সিরাতাল মুস্তাকিম, সোজা পথ, সরল পথ। সোজা পথের উপর আমাদেরকে অটল রাখো আল্লাহ, আমাদেরকে বিভ্রান্তিতে ফেলিও না, আমাদেরকে গুমরাহিতে নিয়ে যাও না, আমাদেরকে সংশয়ের গুমরাহিতে ফেলিও না, আর শাহওয়াত কুপ্রবৃত্তির গুমরাহিতে ফেলিও না। মানুষকে ধ্বংস করে দুটি রোগে, তার দুটি ব্যাধি রয়েছে। একটা হচ্ছে সংশয়ের ব্যাধি, যেটা শিরকে কুফরি ধর্মের নামে গুমরা করে, আর না হলে শাহওয়াত কুপ্রবৃত্তির ব্যাধি, যা সমস্ত রকমের পাপে লিপ্ত করে। আল্লাহ পাক বলছেন, যদি আল্লাহকে রব মেনে নিয়ে দিনের উপর অটল হয়ে যাও, তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নেমে আসেন। তাফসীরকাররা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইনদাল মউত, মতের সময় ফেরেশতা নেমে আসেন। এক, দুনিয়াতে মত যতক্ষণ না আসবে ততক্ষণ আপনার কাছে আমার কাছে ফেরেশতা নেমে আসবে না, কিন্তু মতের সময় ফেরেশতারা নেমে আসবে। আর একটা সময় যেটা হচ্ছে হাসরের মাঠে বিচার দিবসে, তখন ফেরেশতারা আসবেন মুমিন সৎকর্মশীল নেক লোকদের কাছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ফিল মাহশার, হাসরে বিচার দিবসে ফেরেশতারা আসবে, আর এসে বলবে যে শান্ত হও, কোনো চিন্তা নেই তোমাদের, কোনো চিন্তা নেই তোমাদের। কি বলবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নেমে এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় করিও না। মতের সময় চিন্তা করছেন, হাই কি করলাম রে, কিছুই করতে পারলাম না, ফরজ ওয়াজিব হয়তো ঘাটতি থেকে গেছে, কত যে গুনাহ হয়েছে। ফেরেশতারা বলবেন যদি দিনের উপর কায়েম থাকেন, আল্লাহ তাখাফু, ভয় করিও না, ওয়ালা তাহজানু, আর চিন্তাও করিও না, কোনো চিন্তা করিও না। না ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে চিন্তা, আর না তোমার যেদিকে যাচ্ছ সেদিকে নিয়ে দুশ্চিন্তা ওঠে। ওয়াবশিরু বিল জান্নাহ, আর সুসংবাদ নাও জান্নাতের, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি করা হয়েছে। আল্লাহ পাক ওয়াদা করেছেন যারা সিরাতে মুস্তাকিম, সোজা পথে অটল থাকবে, তাদের সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আরো ফেরেশতারা বলবেন যে শোনো, আমরা আল্লাহর তরফ থেকে তোমাদের বন্ধু। হে মুমিন, হে সৎকর্মশীল, হে নেক লোকেরা, ভালো মানুষরা, তোমাদের বন্ধু, তোমাদের দোস্ত। ফিল হায়াতে দুনিয়াতেও, দুনিয়ায় যদি আমরা ফেরেশতারা বন্ধু হন, তাহলে আপনার দুনিয়া খারাপ করবেন না, আপনার স্ত্রীকে অসহায় আল্লাহ পাক ছেড়ে দেবেন না, আপনার ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক অসহায় ছেড়ে দেবেন না, আপনার সংসারকে নষ্ট করবেন না। ফিল হায়াতের দুনিয়া ওয়া ফিল আখিরা, পরকালে যেদিকে যাচ্ছে ওইদিকেও চিন্তা করে, সেখানেও আমরা তোমাদের বন্ধু আছি, আমরা তোমাদের বন্ধু আছি। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর তোমাদের সেখানে কি লাগবে, তোমাদের মন কি চাইবে, তাই তোমাদের জন্য রয়েছে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, আর যা কিছু তোমরা সেখানে ডিমান্ড করবে, তলব করবে, তাই তোমাদের রয়েছে, তাই পাবে, মনে চাইলেই পাবে, আর ইচ্ছা করলেই পাইবে। নজুলাম মিন গাফুরির রহিম, এই হচ্ছে আতিথ্য, এই হচ্ছে মেহমান নওয়াজি, অর্থাৎ তোমরা আল্লাহ পাকের অতিথি মেহমান হবে। কার মেহমান? গফুরির রহিম, যিনি বড় মার্জনাকারী, যিনি বড় দয়ালু রহিম, তার তোমরা মেহমান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মেজবান হবেন জান্নাতের। আর আমরা মুমিন যারা, আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে মুমিন হওয়ার তৌফিক যেন দান করেন, আল্লাহ পাক সৎকর্মশীল হওয়ার তৌফিক যেন দান করেন, আল্লাহ পাক ফরায়েজ ওয়াজিবাতের সাথে সুন্নাত মুস্তাহাব আদায় করার যেন তৌফিক দান করেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বাস্তবায়নে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত রকম হারাম, নাজায়েজ, অবৈধ, অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। যেসব কথা কাজ আল্লাহকে অসন্তুষ্ট করে, সেসব কথা কাজ থেকে আল্লাহ পাক আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। যেসব কথা কাজের মাধ্যমে আল্লাহ পাক রাজি হয়ে যান, সেসব কাজের আল্লাহ পাক যেন কথার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াত যে মত সৃষ্টি করেছেন, আপনি যদি কামিয়াব হতে চান তো এই রকম জীবন গড়েন যাতে আপনি কামিয়াব হতে পারেন, আপনার কোনো চিন্তা না থাকে। দুনিয়া থেকে চলে গেলেও কোনো চিন্তা নেই, আর দুনিয়াতে থাকলেও কোনো চিন্তা নেই। দুনিয়া তো ফেরেশতারা আপনার সাপোর্টে রয়েছে, আর আখিরাত তো ফেরেশতারা আপনার সাপোর্টে, সমর্থনে রয়েছে। আল্লাহ পাক ওই রকম নেক বান্দা আমাদের হওয়া তৌফিক দান করেন। এর সাথে সাথে মনে রাখবেন যে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আপনারা হয়তো সকলেই খবর পেয়েছেন যে খাদেমুল হারমাইন শরীফাইন মালিক আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন। এবং আলহামদুলিল্লাহ আজকে সৌদি আরবের চারিদিকে
সারা পৃথিবীতে কত যে ফিতনা, আর কত যে অশান্তি, আর কত নিরাপত্তাহীনতা, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন রকমের কিছু বুঝতে পারছেন না। একজন শাসক দুনিয়া থেকে বিদায় নিলে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন, কোন নিরাপত্তাহীনতা দেখতে পাচ্ছেন, কোনো অরাজকতা দেখতে পাচ্ছেন, কোনো অশান্তি দেখতে পাচ্ছেন, কোনো গোলযোগ ব্যতিক্রম দেখতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, যেন কিছুই হয়নি, কিছুই টের পাচ্ছে না। এই আল্লাহ পাকের বড় নিয়ামত, নিরাপত্তা আল্লাহ পাকের বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল যে শান্তি দান করেছে সেটাকে যেন কায়েম রাখেন, এবং শান্তি কায়েম রাখার জন্য ঈমান এবং নেক আমলের প্রয়োজন, তাহলে আল্লাহ পাক নিয়ামতকে টিকিয়ে রাখবেন। আল্লাহ পাকের শুকরিয়ার প্রয়োজন, শুকরিয়া করা ফরজ, তাহলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক তার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তৌফিক দান করেন, তার নিয়ামতের শুকরিয়া অন্তর থেকে আদায় করার তৌফিক দান করেন, জবানে আদায় করার জন্য তৌফিক দান করেন, কাজে কর্মে আদায় করার তৌফিক দান করেন। যদি শুকরিয়া আদায়ে ঘাটতি হয় তো আল্লাহ বলছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি না শুকরগুজার হও, অকৃতজ্ঞ হও, অর্থাৎ আল্লাহর নিয়ামত পেয়েও যদি দিনের ওপর না থাকো, দিন থেকে সরে যাও, পাপে লিপ্ত হয়ে যাও, আল্লাহর নিয়ামতকে গুনার কাজে লাগাও, তো আল্লাহর আযাব বড় শক্ত রয়েছে। এবং মানুষ যখন বিভ্রান্তির শিকার হয়, আল্লাহর দিন থেকে সরে যায়, তখনই আল্লাহ পাকের আযাব কোনো দেশে, কোনো জনপদে নেমে আসে। যে কোনো দেশে পাপ কাউকে চেনে না, কোনো দেশকেও চেনে না, কোনো রূপ চেহারা চেনে না। পাপ করলে পাপী অবশ্যই, পাপী সমাজ, পাপী ব্যক্তি, পাপী জনপদ অবশ্যই আক্রান্ত হবে পাপের অনিষ্ট। এটা আল্লাহ পাকের ফায়সালা। আল্লাহ পাক অতক্ষণ পর্যন্ত নিয়ামত ছিনে যালিকা বিআন্নাল্লাহ লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আনআমা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। শুনে রাখো, আল্লাহ কোনো নিয়ামতকে পরিবর্তন করেন না, নিয়ামতকে ছিনিয়ে নেন না কোন কওমকে দেওয়ার পরে, হাত্তা ইউগায়্যিরু মা বিআন, যতক্ষণ পর্যন্ত নিজেই পরিবর্তন না ঘটায়। নিজে পাপিষ্ট যদি হয়ে যান, আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নেবেন। নিজেই যদি শিরক বিদআতে লিপ্ত হয়ে যান, আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবেন। নিজেই যদি বেনামাজি হয়ে যান, আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবেন। নিজে যদি আল্লাহ পাকের নিয়ামতকে, নিরাপত্তার নিয়ামত, এই ধন সম্পদের নিয়ামত, এই প্রাচুর্যের নিয়ামতকে পাপের কাজে লাগাবার শুরু করেন, আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নেবেন। এই জন্য পাপ মুক্ত থাকবেন, আল্লাহ নিয়ামতকে স্থায়ী রাখবেন। আলহামদুলিল্লাহ যে এখানে আল্লাহ পাক যে নিয়ামত দান করেছে সারা পৃথিবীর কোথাও হয়তো এই নিয়ামত, দিন দুনিয়ার নিয়ামত, দিন নিয়ে চলবেন, দুনিয়া নিয়ে চলবেন একসাথে, এইরকম পরিবেশ কোথাও পাবেন না। আলহামদুলিল্লাহ। আর তারপরে মনে রাখবেন যে যিনি বর্তমান বাদশাহ সালমান ইবনে আব্দুল আজিজ হাফেজাহুল্লাহ তাআলা, তার সাথে বায়াত হয়েছে। আর বায়াতের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, যে হচ্ছে যে লা ইসলামা ইল্লা বিজামাআহ ওয়ালা জামাআতা ইল্লা বিইমাম ওয়ালা ইমামা ইল্লা বিসামইন ওয়া তাআহ। ইসলাম অতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারে যতক্ষণ পর্যন্ত ঐক্য না আসবে, জামাত বদ্ধ না হইতে পারবে, ঐক্য না হবে। ঐক্য হওয়া মানে একজন আমির হবেন, একজন শাসক হবেন, যিনি কোরআন সুন্নাহ দিয়ে বিচার করবেন, হ্যাঁ, ওহির দ্বারা তিনি বিচার ফয়সালা করে দেশ পরিচালনা করবেন। আর তার সাথে একমত হবেন দেশবাসী, সাধারণ এবং বিশিষ্ট ব্যক্তিরাও, ওলামারাও, আর শাসক গোষ্ঠী, নেতৃস্থানীয় ব্যক্তি সকলে। লা ইসলামাত, তাহলে ইসলাম কায়েম হতে পারে। ইসলাম কায়েম হওয়ার জন্য জামাতবদ্ধ হওয়া জরুরি। ওয়ালা জামাতা ইল্লা বিইমামা, আর জামাতবদ্ধ অতক্ষণ হইতে পারবেন না, ঐক্য অতক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত সেই জামাতের একজন ইমাম না হবেন, ইমামুল মুসলিমিন না হবেন, খলিফাতুল মুসলিমিন না হবেন, ওয়ালি আমর যতক্ষণ পর্যন্ত দায়িত্বশীল একজন না হবেন, যিনি বাস্তবায়ন করবেন ইসলামের বিধিবিধান, ইসলাম দিয়ে দেশ পরিচালনা করবেন। ওয়ালা ইমামা, তার ইমামও হতে পারে, ইমামের অস্তিত্ব থাকতে পারে না ইল্লা বিসামইন ওয়া তাআতিন, যতক্ষণ পর্যন্ত ইমামের কথা জনসাধারণ দেশবাসী শুনবে না এবং আনুগত্য করবে না। সুতরাং ইমাম যিনি হবেন শাসক, তার আনুগত্য করা ফরজ, তার কথা শোনা ফরজ, যতক্ষণ পর্যন্ত আপনাকে বৈধ নির্দেশ দিয়েছে, হারাম কাজ করতে বলেননি, অন্যায় কাজ করতে বলেনি, অন্যায় কথা বলতে বলেনি, জুলম করতে বলেননি, ততক্ষণ পর্যন্ত অবশ্যই একটা জায়েজ কাজ আপনার জন্য ফরজ। যদি সরকার, একজন মুসলিম সরকার আপনাকে অর্ডার করছে এই কাজটা করতে, তাহলে আপনার জন্য করা ফরজ। এটা সেই কাজটা হয়তো এমনি জায়েজ ছিল, কিন্তু যখন আপনাকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেই কাজটি আপনার জন্য ফরজ হয়ে যায়। এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আলহামদুলিল্লাহ যে খাদেমুল হারমাইন শরীফাইন বর্তমান সালমান ইবনে আব্দুল আজিজ হাফেজাহুল্লাহ, তার সাথে এখানকার যারা বিশিষ্ট উলামায়ে কেরাম এবং নেতৃস্থানীয় ব্যক্তি, তারা বায়াত করেছেন এবং তাদের সাথে সাথে জনসাধারণও বায়াত করেছে। আমরা সকলে যারা এখানে থাকি
স্থানীয় লোক এখানকার হোক অথবা প্রবাসী হোক, তাদের প্রত্যেকের উচিত হবে যে আনুগত্য প্রকাশ করা, বিদ্রোহ না ঘোষণা করা। কারণ বিদ্রোহ আর খরুজ এটা খারেজিদের কাজ, এটা গুমরাহ পথভ্রষ্টদের কাজ। আর এই ক্ষেত্রে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে বায়াতের ক্ষেত্রে অর্থাৎ শপথ, এই বায়াত ইসলামে আছে, পীরতন্ত্রের বায়াত নেই, সুফিদের বায়াত নেই, কিন্তু এই বায়াত খলিফার বায়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর যখন খলিফা হলেন তো সেই বায়াত সাহাবায়ে কেরামরা বায়াত করেছেন, যাদের দ্বারা সম্ভব হয়েছে সরাসরি বায়াত করেছেন, আর যাদের দ্বারা সরাসরি দেখা সাক্ষাৎ সম্ভব হয়নি দূর থেকে তারা আনুগত্য স্বীকার করেছেন, এটাই তাদের বায়াত করা। বায়াত মানে হচ্ছে যে কথায় স্বীকার করবেন যে আমি আপনার আদেশ নিষেধ বৈধ ক্ষেত্রে মেনে চলবো, কোরআন সুন্নাহ মোতাবেক আপনি নির্দেশ দেবেন, বৈধ নির্দেশ দেবেন, আমি মেনে চলবো, এই বায়াত করা। যারা বিশিষ্ট ওলামায়ে কেরাম বা বিশিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তি তারা সরাসরি কথাই বায়াত করবেন আর হাতে হাত রেখে বায়াত করবেন। বায়ায় মানে শপথ করা বা বায়াত করা হাতে হাত লাগিয়ে, এটা হচ্ছে সরাসরি বায়াত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা দূরে আছেন কিন্তু নেতৃস্থানীয় ব্যক্তি ও বিশিষ্ট ওলামায়ে কেরাম, তারা কথার দ্বারা সে যেভাবে হোক না কেন, যে কথা যেভাবে কথা পৌঁছানো যেতে পারে, চিঠিপত্রের মাধ্যমে হইতে পারে, টেলিফোনে হইতে পারে, অন্য অন্য যোগাযোগের যে ব্যবস্থা রয়েছে সেগুলি প্রচার মাধ্যম দিয়ে হইতে পারে, তারা বায়াতের ঘোষণা করবে যে আমরা আমাদের কথার দ্বারা স্বীকৃতি দিয়ে বায়াত করছি, আনুগত্য প্রকাশ করছি। আর জনসাধারণ সম্পর্কে ইমাম নবী রাহমাতুল্লাহ বলছেন প্রত্যেক জনসাধারণ, নারী পুরুষ সকলকে গিয়ে বায়াত করতে হবে, হাতে হাত দিতে হবে, অথবা সামনে গিয়ে স্বীকার করতে হবে যে আমরা আনুগত্য করছি। না, এটা কোনো ফরজ জিনিস না, আর এটা জরুরি না, এটা সম্ভব না। সুতরাং তাদের বায়াত কি? তাদের বায়াত হচ্ছে যে আমাদের ওলামায়ে কেরাম এবং আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি যারা আমাদের নেতা, দিন দুনিয়ার নেতা, সকলে যখন তারা বায়াত করেছেন, সুতরাং তাদের আওতাভুক্ত আমরা, তাদের তাবে, তাদের বায়াত হয়ে গেছে মানে আমাদের বায়াত হয়ে গেছে। এর বিপরীত কোনো কিছু করব না, এর বিপরীত পদক্ষেপ নেব না। এটাই হচ্ছে ইসলামিক রাষ্ট্র কায়েম হওয়ার এবং ইসলামিক খেলাফত কায়েম হওয়ার, ইমামত কায়েম হওয়ার তরিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হক কথা জানার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আমাদেরকে হককে মেনে চলার যেন তৌফিক দান করেন। খাদেমুল হারমাইন মালিক আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে আল্লাহ পাক যেন মাফ করে দেন, তার কবরকে যেন আল্লাহ পাক আলোকিত করে দেন, তাকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। তার যে আপনজনরা রয়েছে, পরিবার পরিজন রয়েছে, তাদেরকে আল্লাহ পাক সবরে জমিলের তৌফিক দান করেন, ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যিনি নতুন আমাদের শাসক হয়েছেন সৌদি আরবে, তাকে আল্লাহ পাক নেক কাজের তৌফিক দান করেন, তার হাতকে আল্লাহ পাক রব্বুল শক্তিশালী করেন এবং তার দ্বারা দিনের আরো বেশি বেশি খেদমত যেন আল্লাহ পাক নেন। আল্লাহ পাক রব্বুল তার যারা আশেপাশে থাকবেন, তার যারা সহযোগী, তাদেরকে যেন নেক বানিয়ে দেন এবং নেক সহযোগী আল্লাহ পাক তার জন্য যেন ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে পুরোপুরি আমাদের সার্বিক স্তরে পালন করার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।